শোনা চাও না ও মা, বলে না শুনে রাখো মা, পৃথিবীতে বড় অলি ছিল মা, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ও বন্ধুগণ শুনে রাখো, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দু ছিল গো, হাজার হাজার মুরিদান ছিল, এত বড় আল্লাহর অলি ছিল রে, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। তার ভক্তবিন্দু বলছে, হুজুর আপনি যেদিন মারা যাবেন গো উস্তাদজি, আপনার জানাজার ইমাম কে হইবে? ও গো উস্তাদজি, আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেটারা আমি যেদিন মারা যাব আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ নামাজ কায়দা নাই তার ওয়াক্ত নামাজ কায়দা আছে? তাহাজ্জুদ নামাজটা কত কঠিন নামাজ, আরামকে হারাম মনে করি নামাজ পড়তে হয়, যখন ঠিক না বেটি। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুরা কাঁদি পাগল, আমার উস্তাদজি দুনিয়া থেকে চলে যাবে, আমার উস্তাদজি বলে গেছে আমার জানাজার ওই মানুষ ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা করে নাই। হাজার হাজার মানুষ ছুটি আসতেছে জানাজার দোয়া চললে, ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো, কোন হুজুর আছেন? আমার উস্তাদি জানাজা দাও। আমার উস্তাদ মরণের আগে বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই, ওই দিন বাকি বিল্লাহ জানাজারে কোন ইমাম গ্যারান্টি দিতে পারে না, কোন বুজুর্গ গ্যারান্টি দিতে পারে না, আমার তাহাজ্জুদের গ্যারান্টি আছে। সবাই কান্দে পাগল হয়ে গেল, আল্লাহ আমার উস্তাদ এত বড় ওসিয়ত কেন করে গেল, আজকে বাকি বিল্লাহ জানাজার কেউ ইমাম হয়ে যায় না। ভক্তবিন্দুরা কাঁদে, আল্লাহ আমার উস্তাদের জানাজার কেউ দিতে সাহস পায় না, আর হাজার হাজার মানুষ জানাজারের কাতারে ইমামের জায়গাটা ফাঁকা, কে যাবে গো? ওই দিন ওই চেয়ারা নিয়ে সামনে যাওয়া সম্ভব হবে না, ওই লম্বা টুপি পাঞ্জাবি নিয়ে ওই আল্লাহর ওলির সামনে যাওয়া মুশকিল আছে, ঠিক না ঠিক? জানে যদি এইরকম চেয়ানি জানা মুই তো খুশি, হুশ মতো থাকি যাইত ফির, ঠিক না ঠিক? আল্লাহর ওলি জানাজা তুই যাবো তো তাহাজ্জুদের গ্যারান্টি নাই, ঠিক না ঠিক? কে জানাজা দেবে? ইমাম মেলে না, ভক্তবিন্দু কান্দি পাগল হয়ে গেল, আল্লাহ আজকে আমার উস্তাদের জানাজার কেউ দেয় না, ইমাম হইতে চায় না। এমন সময় দেখে রে দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে এত জোরে ঘোড়া নিয়ে আসতেছে বাকি বিল্লাহ রহমাতুল্লাহর লাশের সামনে। ওই সময় লাশের সামনে ঘোড়াটা খাড়া করে দিয়ে মুখের মধ্যে খেলা পর্দা লাগা, সবাইকে বলো দাঁড়ে যাও আমি হুজুরের জানাজা দিয়ে দেবো। সব লোক দাঁড়ে গেল, ভক্তবিন্দুরা দাঁড়ে গেল, ওই ঘোড়া আলা লোকটা সামনে দাঁড়ায়া 1 2 3 4 তাকবীরে জানাজা যখন শেষ হয়ে গেল, লোকটা দৌড়ে যা ঘোড়া পৃষ্ঠে চলে যাবে, মুরিদান ভক্তবিন্দুরা দৌড়ে যা ঘোড়ার লাগামটা ধরলো। ওগো উস্তাদজি গো, কোথায় তোমার বাড়ি? তোমাকে চিনলাম না, মুখের মধ্যে পর্দা লাগা, খেলাপ লাগা, দয়া করে পরিচয় দিবে। আমার উস্তাদের জানাজা আপনি আসি দিলেন, বাড়ি কোন জায়গায়, কোথায় তোমার বাড়ি, চিনক তো দাও, চিনে পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। জয় গুণ সুবহানাল্লাহ।
উস্তাজি বলছো উস্তাজি আপনি আমার উস্তাদে জানাজা দিলেন, ও ঘোড়ালা বাড়ি কোথায় গো? কেউ দিতে সাহস পেল না। আপনার পরিচয় না পাওয়া পর্যন্ত তোমার ঘোড়ালা গান আমরা ছাড়ি দিতে পারি না। তখন ঘোড়ালা বললো ব্যথা আমার পরিচয় দিবেন দরকার নেই। বেটা রে ওসিয়ত করে গেলাম, আজকে আমার ওসিয়ত পূরণ করেওয়ালা কেউ নাই দুনিয়ার জমিনে। আল্লাহ বলছে বাকি বিল্লাসা আজকে তোর জানাজার ইমাম মেলে না রে বাকি বিল্লাসা, তোর জানাজার তুমি নিজেই দিয়ে আসো। নাই থাকবে বাবা পৃথিবীর কত বড় অলি ছিল একজন, তাই নিজের জানাজা নিজেই দিয়েছিলেন। আজকে আমরা কোন অলির পাশ ধরলাম বাবা? এক অক্ত পড়িতে 5 মাস পড়ি না, যেরকম ঠিক না ঠিক? অত বড় অলি গান্দা কানকানি মুসলাম্বা করিয়ে অত সহজ না।